এবং এটাই না, ওই দেখতেই পাচ্ছেন এই সেই কাছারি বাড়ি। তো আমরা একটু ঘুরে দেখবো কাছারি বাড়িটা এবং এই সেই এলাকা। একটু দাঁড়ান আপনাদের একটু। এই সেই রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। মূলত এটা মনে হয় আবার মেরামত করা হচ্ছে এবং ওখানে তিনি জমিদারিত্ব দেখার জন্য ওখানে থাকতেন এবং এখানে তিনি তার যে ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো ছিল, কর্মসূচিগুলো, সেগুলো এখান থেকেই তিনি পরিচালনা করতেন। তো এক সময় এই কাছারি বাড়ির আসলে অনেক আনাগোনা থাকলেও এখন দেখতেই পাচ্ছেন প্রায় ধ্বংসের কাছাকাছি, ধ্বংসপ্রাপ্ত। এবং সামনে হয়তো ইট বালি সিমেন্ট রাখা হয়েছে, এগুলো আসলে এটাকে পুনর্নির্মাণ করার জন্য। তো এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত কাছারি বাড়ির। প্রিয় দর্শক, নতুন একটা স্থান, নতুন একটা ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর জন্য আজকে চলে এসেছে এই রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে। এটা তো বলার অবকাশ রাখে না, এই সেই কাছারি বাড়ি, যেই কাছারি বাড়িতে একসময় এত লোকজনের আনাগোনা ছিল, কত মানুষজন এখানে আসতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তিনি এই জায়গাটা পরিচালনা করতেন। সেই জায়গাটা আজকে ধুধু একদম ফাঁকা, দেখতেই পাচ্ছেন কোনো লোক নেই, কেউ নেই। এখানে ভাঙাচোরা একটা অবস্থা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কাছারি বাড়ি। যেই কাছারি বাড়ি সম্পর্কে আসলে খুব একটা মানুষজন জানে না, সেই অজানা ইতিহাসগুলো নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো, তবে নিজের পুরোটা বিলিয়ে দিব এই কাছারি বাড়িকে মানুষের সামনে তুলে ধরতে। এখন দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক যে এই সেই কাছারি বাড়ির এখন যে বর্তমান অবস্থাটা, এটা বেশ লাজুক একটা অবস্থা। তো আমার কাছে মনে হয় এখানে যে খোঁজখবরটা নিয়ে জানতে পারলাম, এখানে নতুন করে আবার এটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত এই রবি কুঠির সারা বাংলাদেশে সমাদৃত। সারা বাংলাদেশে কি পুরো পৃথিবীতে আসলে এই রবি কুঠিরকে চিনে থাকে, কিন্তু সেই রবি কুঠিরের পাশেই অবস্থিত এই কাছারি বাড়িকে সকলের কাছ থেকে কেন এইভাবে দূরে রাখা হয়েছে, আমার এটা আসলে বোধগম্য নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পাওয়ার আগে এবং পরে মিলিয়ে ঠিক 30 বছর তিনি এখানে আসলে খাজনা আদায় করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এইরকম একটা স্থাপনাকে কেন আমরা এতদিন ফেলে রেখেছি? চলুন সেই স্থাপনাটারই একটু আপনাদেরকে উপরের তালাটা আমি ঘুরে দেখাই। উপরে উঠে একটা চমৎকার দৃশ্য দেখতে পেলাম। এখানেই মূলত মনে হচ্ছিল যে এখান দিয়ে আসলে প্রধান যে ফটকটা ছিল এই কাছারি বাড়ি, সেটা এখানেই অবস্থিত ছিল এবং আরো সামনের দিকে আমরা একটু আগাবো। যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে যে একটা ধ্বংসপ্রাপ্ত স্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে চলাচল করাটা বেশ কঠিন হচ্ছিল এবং দেখতেই পাচ্ছেন এখন আমি চলে এসেছি একদম দোতলায় এবং এই দোতলা যে স্থাপনাটা রয়েছে এটা সম্পূর্ণটাই আসলে কাছারি বাড়ি, বিভিন্ন কক্ষ হিসেবে ব্যবহার করা হতো এবং এখানেই জমিদার হিসেবে 30 বছর তিনি খাজনা আদায় করেছেন করার জন্য। তো ওখানে যাওয়াটা আসলে ঠিক হবে কিনা আমি জানি না, কতটুকু ঠিক হবে জানি না। এখানে কাছারি বাড়ির এই যে এটা দোতলা, আমরা দোতলায় উঠছি। দোতলা জায়গায় জায়গায় আসলে ভেঙে গিয়েছে। এগুলো কাছারি ঘরের বিভিন্ন কক্ষ। এগুলোকে ভেঙে ফেলা হচ্ছে আর কি। এটাও একটা ঐতিহাসিক আর কি নির্মাণ, যেটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি ঘর নামে বেশি পরিচিত। এই কাছারি ঘর থেকে বাইরের যে দৃশ্যটা দেখেন অনেক বেশি সুন্দর। এটা সম্পর্কে আমি আসলে জানতে পারি আমাদের যে ভ্যানালা কাকাটা ছিল, উনি আসলে আমাদেরকে বললেন যে এখানে শিলাইদহ কুঠি বাড়ির পাশাপাশি এখানে একটা কাছারি বাড়িও আছে এবং সেই সুবাদে আসলে আমরা এখানে আসা। তো এই কাছারি বাড়ি শুধু কুষ্টিয়াতে না, এরকম কাছারি বাড়ি তার নাটোরে আছেন, রাজশাহীতে আছে, এছাড়াও আরো অনেক জায়গায় তিনি আসলে তার জমিদারিত্ব অনেক বড় একটা জায়গা জুড়ে আসলে ছিল। এবং আপনাদেরকে এখন নিচে নিয়ে যাব। উপরে আসলে দেখানোর মতো আর কিছু নাই, এই ইটগুলো তখন তার আমলে ব্যবহার করা হয়েছে। এখনো প্রায় দেখছেন যে আসলে ধ্বংসপ্রাপ্ত হলেও এখনো টিকে আছে কালের এই প্রবর্তমানের যুগের সাথে তাল মিলিয়ে। এখন আমরা নিচের দিকে যাব, যে আমরা আপনাকে আবার আরো কোনো একটা জায়গায় নিয়ে যাব। কুষ্টিয়া যে বিখ্যাত জায়গাগুলো রয়েছে সেগুলো দেখানোই আসলে আমার মেইন উদ্দেশ্য। তো এই ছিল রবীন্দ্রনাথের কাছারি বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য, যেটা আসলে দেখতেই পাচ্ছেন আজ বিলীন হওয়ার পথে এবং এটা ভেঙে হয়তো নতুন কোনো একটা নির্মাণ হবে। কিন্তু তার আগেই আসলে আমার পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য এই ভিডিওটা করে রাখা।
হয়তো এইরকম অনেক ঐতিহাসিক নিদর্শন বিলীন হয়ে যাবে। তো এটা আমাদের আসলে দায়িত্ব, এটাকে ধরে রাখা, এটাকে দেখানো, এটা আসলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আজকে এখান থেকে বিদায় নিচ্ছে এবং এখন আমরা যাব কুষ্টিয়ার অন্যান্য কোনো একটা ঐতিহাসিক স্থান নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।